আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিপ ডিশ পিৎজার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা একটা ভাইরাল রেসিপি, চলুন রেসিপিটি দেখে আসি। আমি এখানে প্রথমে 1.5 কাপ পানি নিয়েছি, মানে কুসুম গরম পানি নিয়ে এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। আর এখানে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, পুরোটা দিচ্ছি না, আস্তে আস্তে দিয়ে নিব। আর ওই পানির ভিতরে কিন্তু আমি ইস্ট দিয়ে দিয়েছি টেবিল চামচে 1.5 চা চামচ। এখানে এবার ভালোভাবে মাখিয়ে নিব। লবণটা কিন্তু পরে দিব, ইস্টটা মেশানোর পরে, নাই ইস্টের কাজ নষ্ট হয়ে যাবে। এটা পরে আমি কিন্তু আটাটা একটু শক্ত করব না, এইভাবেই মাখিয়ে নিব, কারণ আমি মানে রুটির যে পিৎজার যে শীটটা করব এটা টেনে টেনে লম্বা করে নিব, এই জন্য আমি আজকে শীটটা এইভাবে নরম করে নিয়েছি। আর পিৎজা তো এমনি বানাতে গেলে শীটটা একটু শক্ত করে নিতে হয়, আর আজকে এই ডিপ ডিশ পিৎজাটার বড় বড় করে নিতে হবে, টেনে টেনে বেলে নিলেও হয়, শক্ত করে এভাবে নিলেও হয়। আমি এটা এইভাবে নিয়েছি আমার সুবিধার জন্য। এটা এবার 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি মাংস, মানে চিকেন বলের জন্য একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাংস, আদা, রসুন, এখানে 2 পিস ব্রেড আছে, আমি ব্রাউন অংশ শুদ্ধই দিয়ে দিয়েছি, ওটা দিলে কোনো সমস্যা নাই। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো, টমেটো সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এটা ব্লেন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। এবার এটা আমি চিকেন বল তৈরি করে নিব। চিকেন বলটা ছোট ছোট তৈরি করে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিপ ডিশ পিৎজাটা খেতে কিন্তু দারুণ। আমি অনেক দিন আগে তৈরি করেছি, আপনারাও এইভাবে কম উপকরণ দিয়ে এই পিৎজাটি তৈরি করে ট্রাই করতে পারেন। আমি এবার বল তৈরি করে বলগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে ব্রাউন কালার হলে এটা ভেজে নামিয়ে নেব। আমি কিন্তু এটা এই ছোট বাটির ভিতরেই করব এই পিৎজাটা, কারণ ডিপ ডিশ পিৎজা আমার কোনো কিছুর ভিতরে করা লাগবে। এই জন্য আমি মানে ময়দাটি এইভাবে একটু লিকুইড মতো করে নিয়েছি, যাতে টেনে টেনে আমি কাজ করতে পারি। এই আটাটি সেট করে নিয়েছি। এবার আমি মানে ছিদ্র করে এবার আমি সস দিয়ে দিচ্ছি। সসটা পুরো আটায় মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখানে আমি মাংস কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে মাংস কুচি দিব, মাঝে মাঝে চিকন করে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। মোজারেলা চিজটি একটু পরিমাণে বেশিই দেওয়া লাগে, কারণ ধাপে ধাপে দিতে হবে 3-4 লেয়ারে। এখানে কিন্তু 1 লেয়ারে আপনারা ভেজিটেবলও দিতে পারেন। চিজ দেওয়ার পরে আবারও একটু মাংস কুচি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইবার আমি রুটিটা এইভাবে টেনে টেনে আটকিয়ে দিলাম, দিয়ে উপরে আমি এইবার চিকেন বলগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিকেন বলটা এইভাবে আলগা করেই মানে সেট করে করে নিতে পারেন, কিন্তু যে খাবে, আমার বাসায় পিসছি, সেটা বলে ব্রেড চিকেনটা ওইটা ঢেকে দিতে, কভার করতে, মানে উপরে হলো চিজের লেয়ার থাকবে। ওর কথা মতো আমিও ঢেকে দিলাম, দিয়ে ওর উপরে আবারও একটু মাংস কুচি, সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিজ দিয়ে এইভাবেই তৈরি করে নিলাম ডিপ ডিশ পিৎজা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও এইভাবে ট্রাই